নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঘর সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমার ব্যালকনিতে যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি আমার ঘরটা সাজিয়ে রাখি। কিন্তু আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা যে একটা হ্যাঙ্গিং পটের ভেতরে একটা ইনডোর প্ল্যান্ট আমার ঘরের ভিতরে থাকবে। তো সেরকম টব আমি একদম খুঁজেও পাচ্ছি না। আমি নার্সারিতেও অনেকবার গেছি, সেরকম মন মতন কিন্তু আমি পাইনি। তো আমি অনলাইনে সার্চ করতে করতে আমি পেয়েছি, আর সেটা অর্ডারও করে দিয়েছিলাম। তো আজকে সেই জিনিসটা চলে এসেছে, আর আমার বাগানকে হেল্প করার জন্য কিছু টুলস আমি অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটাও আজকে একই সাথে দুটো চলে এসেছে। তো আপনাদেরকে আমি দেখাবো সেই জিনিসটা কি, সেটা আপনাদেরকে দেখাবো। সেটার ভেতরে আমি ইনডোর প্ল্যান্ট লাগাবো, সেই পুরো ভিডিওটা আপনাদেরকে আমি করে দেখাবো। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন জিনিস দুটো ওপেন করি, আর কিভাবে আমি গাছটা লাগাচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখাই। তাহলে চলুন বন্ধুরা। আজ সকাল 10টা নাগাদ এই পার্সেল দুটো চলে এসছে। সেই সময় রান্নাঘরের কাজের প্রেশার এত বেশি থাকে, তাই আমি ভাবলাম রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে দুপুরবেলা যখন আমি একদম ফ্রি থাকি সেই সময় এই পার্সেলটা খুলবো আর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি খুব এক্সাইটেড এই পার্সেল দুটোর ভেতরে কীরকম জিনিস আছে সেটা নিয়ে। সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই হ্যাঙ্গিং পটটা নিয়ে, কারণ আমার এটা অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, একটা হ্যাঙ্গিং পট হবে আর সেখানে একটা ইনডোর প্ল্যান্ট লাগাবো আর আমার বাড়ির ভেতরে সেটা ঝুলবে। আমি একদমই জানি না এটার কোয়ালিটি কীরকম, কতটা কি, কিছুই আমি জানি না, তাই জন্য আমি ভীষণ রকমভাবে কিন্তু এক্সাইটেড। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর কিন্তু জিনিসটা, একদম হালকা, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে খুব ইউনিক কিন্তু। দেখুন জিনিসটা খুব ইউনিক। এমনিতে বন্ধুরা আমি কিন্তু খুব একটা আর্টিফিশিয়াল জিনিস পছন্দ করি না, খুব ইউনিক জিনিস আমার খুব ভালো লাগে, যেটা ছোট্টর মধ্যে দেখতে সুন্দর হবে সেই ধরনের জিনিস কিন্তু আমার খুব প্রিয়। আর এটা একদমই হালকা। আর দ্বিতীয় যে পার্সেলটা এসছে সেটা একটু খুলে দেখিনি, সে তার জিনিসগুলো কীরকম। একটা আমি নিয়েছি একটা গাছের ডাল কাটার জন্য, কারণ আমার গাছের ডাল কাটার কোনো জিনিস ছিল না। আর এইখানে ছোট ছোট টুলস আছে, যেহেতু আমার ব্যালকনি বাগান বিশাল বড় টুলসের প্রয়োজন নেই, ছোট্ট দেখুন 3 ধরনের টুলস রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন হালকার মধ্যে খুব সুন্দর জিনিসগুলো রয়েছে। আমার কিন্তু বাগান করতে এবার খুব আর অসুবিধা হবে না। এই যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে এটা কিন্তু আমার বাড়ির ভেতরেই ছিল, এই দুটোকে আমি ওইখানে লাগাবো। দেখুন নিচে রুটও বেরিয়ে গেছে, জলের ভেতরেই ছিল, আমার ঘরের ভেতরে এটা রাখা ছিল। তো এই গাছটাকে আমি আজকে ওই হ্যাঙ্গিং পটটাতে লাগাবো। তো তার আগে যেটা করতে হবে, আমাকে মাটিটা একটু তৈরি করে নিতে হবে। যেহেতু ইনডোর প্ল্যান্ট সেহেতু আমাকে অবশ্যই দিতে হবে কোকোপিট। কোকোপিট সবসময় ইনডোর প্ল্যান্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো, যেহেতু কোকোপিট মাটি না, কোকোপিট যেহেতু জলটা ধরে রাখতে পারে। আর দিয়ে দিলাম এখানে ভার্মি কম্পোস্ট, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এই দুটোকে দিয়েই তৈরি হয়ে গেল আমার ইনডোর প্ল্যান্টের জন্য মাটি। দেখুন সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম, একদম হালকা, জিনিসটাও যেমন হালকা আর এই কোকোপিটও সেরকম হালকা, দুটোই একদম হালকা। আমার মনে হয় না পুরোটা লাগবে, জানি না, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু বন্ধুরা জিনিসটা, আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম, খুব ইউনিক দেখতে জিনিসটা। আর যেহেতু একটু হোয়াইট এই হ্যাঙ্গিং পটটা, আর সেহেতু আমি এখানে গ্রিন কালারের মানি প্ল্যান্টটা ইউজ করছি, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি দেখুন মোটামুটি আমি ভাবলাম পুরোটা লাগবে না, কিন্তু পুরো মানে কোকোপিটটাই এখানে লেগে গেল কাজে। দেখুন আমার পুরো ভর্তি হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে, একদম হালকা। এরপরে আমি এই দুটো মানি প্ল্যান্ট গাছ রয়েছে সেই দুটোকে আমি এখানে দিয়ে দেবো। হালকা একটু গর্ত করে, আমি এটা স্ট্রেট না করে একটু হেলিয়ে লাগাচ্ছি গাছটাকে, একটু হেলিয়ে দিচ্ছি। আর সেকেন্ড যে গাছটা নিয়েছি সেটাকেও আমি একটু হেলিয়ে গাছটাকে লাগাবো। এই গাছটা একটু ছোট, এর পাতাটা একটু বড় বড়। তো দুটোকেই আমার লাগানো হয়ে গেল, দেখুন কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু বন্ধুরা, খুব ভালো লাগছে দেখতে। এরপরে আমি ওপর থেকে অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই যে জল দিলাম, আগামী 7 দিন কিন্তু আর কোনো রকম জল দিতে হবে না, যেহেতু কোকোপিট রয়েছে। কোকোপিট তো এমনিই জল ধরে রাখতে পারে প্রচুরভাবে, সেহেতু আর জল দেওয়ার 7 দিন কেন, আমরা যদি এখানে 10 দিনও যদি জল না দিই তাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন আমার লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব ভালো লাগছে দেখতে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দড়িটা রয়েছে, এটা দেখুন একটা গিট লাগানো রয়েছে, ওই গিটটাকে আমি একবার একটু খুলে দেবো।
এই গিঁটটাকে আমি এবার একটু খুলে দেবো, তাহলে কি হবে একটু লম্বা করে এটা ঝুলতে থাকবে। দেখুন খুব সুন্দর, একদম হালকা, একদম হালকা, খুব ইউনিক দেখতে কিন্তু লাগছে বন্ধুরা। যেহেতু বাঁশের রঙটা হচ্ছে ঘিয়া কালারের আর মানি প্ল্যান্টের পাতার রঙটা হচ্ছে সবুজ রঙের, এই কালার কম্বিনেশনের জন্য কিন্তু আরও অসাধারণ লাগছে দেখতে। আমার দেয়ালের লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছেও পূরণ হলো। তো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।